একসময় যেখানে ডলার আয় মানেই ছিল বিদেশে চাকরি বা বড় কোনো ডিগ্রি, এখন বদলে গেছে সে চিন্তা। শুধু ৩ মাসের প্রশিক্ষণ আর ঘরে বসে প্রচেষ্টায় তরুণরা আয় করছেন মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা। রংপুরের অজপাড়াগাতে থেকেও তরুণরা এখন বৈদেশিক মুদ্রা আয় করছেন ইন্টারনেটের মাধ্যমে। আর এই পরিবর্তনের মূলে রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প। আমি এখানে ফ্রিল্যান্সিং শিখেছি, আমাদের মতো অনেক মেয়েরা এখানে ফ্রিল্যান্সিং শিখছে। আমরা যেমন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অনেকে দেখা যাচ্ছে বেকার বসে আছে, তো বেকার বসে থাকার থেকে আমরা যদি সরকারি ফ্রিল্যান্সিং শিখতে পারি তাহলে আমরা বাসায় বসে বিভিন্ন ধরনের কোম্পানিতে নিয়োগ করতে পারবো। এতে করে আমাদের মতো মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব অনেক মেয়েরা এতে করে উপকৃত হবে। তারা সংসারে কাজ করার পাশাপাশি তারা তাদের নিজস্ব রোজগার করতে পারবে, যাতে করে তারা তাদের পরিবারকে সাহায্য করতে পারবে। এজন্য সকলকে ফ্রিল্যান্সিং শেখানো উচিত, যাতে করে সকলেই তাদের স্বাবলম্বী হতে পারে এবং নিজের রোজগার নিজে করতে পারে। নগরীর পার্ক মোড় এলাকায় গেলেই দেখা যায় তরুণীরা মন দিয়ে কাজ করছে ল্যাপটপে। কেউ শিখছে ওয়েব ডেভেলপমেন্ট, কেউ গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং। সরকারি খরচে এই প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষিত বেকার তরুণীরা, আর এই প্রশিক্ষণ শেষ করেই অনেকে হয়ে উঠেছেন সফল ফ্রিল্যান্সার। এখানে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং শেখানো হয়েছে, ওখানে লিড জেনারেশন শিখছি, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, সব কিছু আমাদের শেখা হয়েছে। গ্রাফিক ডিজাইনও শিখছি, ফটোশপ, ভিডিও এডিটিং, আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস, গুগল অ্যাডস এগুলো শেখানো হয়েছে। তারপরে HTML CSSও শিখছি। আর রিসেন্ট হচ্ছে আমি লিড জেনারেশনের উপরে একটি কাজ করেছি, আমার বান্ধবীর দ্বারাই পাইছি আর কি। তো ওটা করে প্রায় $5 মতো ইনকাম করতে পারছি। এদের মধ্যে কেউ ফাইবার কিংবা আপওয়ার্কে কাজ করছেন, কেউ আবার নিজের মতো করে ক্লায়েন্ট খুঁজে নিচ্ছেন। যারা আগে চাকরির পিছনে ছোটাছুটি করতেন, আজ তারা নিজের আয় দিয়েই পরিবার চালাচ্ছেন। আমরা মোটামুটি অনেক কিছু বেসিক থেকে শুরু করে অনেক কিছু শিখেছি, এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমি ফেসবুক মার্কেটিং থেকে আমি আমের বিজনেস করে এখন পর্যন্ত 70,000 টাকা আর্ন করেছি। এই জন্য ই-লার্নিং এবং হচ্ছে যুবনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই প্রকল্পের অধীনে রংপুরের আসন সংখ্যা মাত্র 50টি, অথচ প্রতি সেশনে আবেদন পড়ে 2000-এরও বেশি। তাই জায়গা পাওয়াটাই অনেকের জন্য বড় সাফল্য। অনেকেই বলছেন আসন সংখ্যা বাড়ানো হলে আরো অনেক তরুণের ভাগ্য বদলাতে পারত। আমাদের বর্তমানে এখানে ই-লার্নিং এর যে ক্যাপাসিটি, আমি মনে করি যে এর আসন সংখ্যা যদি আরো বেশি বাড়ানো যায়, সেক্ষেত্রে আমাদের যুবকরা বা যারা হচ্ছে পড়াশোনা শেষ করে বাসায় বসে আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে এখান থেকে ট্রেনিং নিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার। চাকরির বাজারে সুযোগ সীমিত হলেও অনলাইন দুনিয়ায় কাজের কোনো অভাব নেই, এমনটাই জানান প্রকল্পটির ট্রেনার। এই যুবদের যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে, এটি যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে অনেক বড় ভূমিকা রাখছে। আমরা দেখেছি যে আমরা এই স্বল্প সময়ে 3 মাসের প্রশিক্ষণে আমরা 80% 90% স্টুডেন্টকে আর্নিংয়ের আওতায় নিয়ে আসতে পেরেছি। এটি একটি অনেক বড় সফলতা, এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে এই যুবরা একদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই প্রশিক্ষণ কেবল ব্যক্তি নয়, পুরো দেশের জন্যই শক্তিতে পরিণত হয়েছে বলে জানান এই কর্মকর্তা। যারা যুব অধিদপ্তর থেকে বেসিক কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ থাকে, পরবর্তীতে তারাই আবার ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করার একটা সুবিধা আছে, যার মাধ্যমে প্রশিক্ষণ শেষেই তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করার সক্ষমতা অর্জন করে। এই প্রকল্প এখন শুধু আয়ের উৎস নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক মাধ্যমও। রংপুরের অগণিত তরুণীরা যারা এক সময় দিশেহারা ছিলেন, তারা আজ আত্মনির্ভরশীল। তাদের চোখে এখন নতুন স্বপ্ন, আর হাতে আছে ভবিষ্যতের চাবিকাঠি। নিউজ ডেস্ক, RTV।